চিত্তে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। আপনাদের সামনে মহাগ্রন্থ কুরআনুল কারীমের পরিচয় ও কুরআনের প্রতি ঈমান। আজকে কততম পর্ব? 18তম পর্ব। আলহামদুলিল্লাহ, 72 দিতে পেরেছেন, তাকে আল্লাহ কোরআনের হেদায়েত দান করুন। সেই সাথে আমাদের সকলকে আল্লাহ হেদায়েত নসিব করুন। সবাই বলে আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের সকলের মনটা, সকলের বুকের ভিতরটা, অন্তরটা যেন আল্লাহ পাক কোরআনের মহব্বত দিয়া, ভালোবাসা দিয়া যেন বুকটা আল্লাহ ভরে দেয়। কারণ কোরআন নিয়ে বাঁচতে পারা, কোরআন নিয়ে থাকতে পারা, কোরআনকে ভালোবাসতে পারা, এটা ভাগ্যবানদের ব্যাপার। তাদের কপাল ভালো, তাদের পক্ষে এটা সম্ভব। আর কোরআনের সংস্পর্শে যারা আসতে পারেনি, নিজেকে বিরত রাখে, অথচ মুসলমান পরিচয় দেয়, তাদের মতো হতভাগা কপাল করা আল্লাহর জমিনে আর হতে পারে না। তো আপনাদের সামনে আজ কুরআনুল কারীমের বৈশিষ্ট্য আলোচনা 6টি হয়েছে। বাকি সামনে আগাবার চেষ্টা করি। মহান আল্লাহ পাক যেন আমাকে কথা বলার তৌফিক দান করেন। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা। মানুষকে আল্লাহ পাক 7 নম্বর বৈশিষ্ট্য হলো আল্লাহ পাক কুরআনুল কারীমকে একটি মানদণ্ড হিসাবে নাজিল করেছেন। সে মানদণ্ড হলো কোনটা সঠিক, কোনটা বেঠিক, কোনটা সত্য, কোনটা মিথ্যা, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা ইনসাফ, কোনটা বেইনসাফ, কোনটা বৈধ, কোনটা অবৈধ, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা জায়েজ, কোনটা না জায়েজ, কোনটার ইনসাফ কেমন, এই সব কিছু মিলে আল্লাহ পাক কোরআনকে অবতীর্ণ করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা আনআমের 55 নম্বর আয়াতে বলছেন, ওয়া কাযালিকা নুফাসসিলুল আয়াতি ওয়া লিতাসতাবিনা সাবিলুল মুজরিমিন। আমি আল্লাহ এইভাবে আয়াতসমূহ বিশদভাবে বর্ণনা করি, যাতে অপরাধীদের পথ স্পষ্ট প্রকাশ পেয়ে যায়। কোনটা অপরাধ, কোনটা ভালো, কোনটা খারাপ, সব পরিষ্কার হয়ে যায়। এই জন্য কোরআনকে বলা হয়েছে এক নাম ফুরকান। কারণ এই পৃথিবীতে আল্লাহ যদি এই ব্যবস্থা না দিতেন, এই পৃথিবী ধ্বংস হয়ে যেত বহুত আগে। মনে করেন সম্পত্তি বন্টন, সম্পত্তি বন্টনের যে একটা আয়াত আছে কোরআনে, সবচেয়ে বড় আয়াত, 4 পারার 18 পৃষ্ঠা। এই আয়াতটা মুখস্থ করা জটিল। এখানে সম্পত্তি বন্টন, কে কতটুকু সম্পত্তি পাবে এটা ঠিক করে দিয়েছেন আল্লাহ। কে দিয়েছেন? তিনি কেন ঠিক করে দিলেন? এই জমিন, এই ভূমি, এই সম্পত্তির মালিককে, আমাদের মালিককে, যাতে আমরা কোনো ঝামেলা না পড়ে যাই, ভেজালে না পড়ে যাই, এবং অন্য কেউ সেখানে মামবুলি করতে না পারে। এজন্য আল্লাহর ভূমি, আল্লাহর সম্পত্তি, আল্লাহ তার বান্দাদের মাঝে বন্টনের নিয়ম পদ্ধতি আল্লাহ নিজে কোরআনুল কারীমে দিয়ে আমাদেরকে আল্লাহ কি শান্তিপূর্ণ পথ তৈরি করে দিয়েছেন। যদি আল্লাহ না করতেন, তাহলে
এক এক দেশে এক এক নিয়ম হতো। এক এক দার্শনিক বলতো না এইটা ঠিক না, এইটা ঠিক। আল্লাহ মানুষের হাতে দেন না, এটা বন্টনের নিয়ম নীতি সব নিয়ন্ত্রণ করেছেন আল্লাহ, মানুষকে দেন না। মানুষকে দিলে কারে কত ঠকানো যায়, কার উপরে কত জুলুম করা যায়, নিজে কত সম্পদ লুণ্ঠন করা যায়, এগুলো এতটাই নেশাগার হতে যা চিন্তার বাইরে। এরপরে বড় বড় দার্শনিক আসতো, ওরা বলতো না এটা এই নিয়মে হবে, উনি বলতে এই নিয়মে হবে, উনি বলতে এই নিয়মে হবে। কত ঝামেলা হতো, এই ঝামেলার শেষ নাই। সমস্ত ঝামেলা চুকিয়ে দিয়েছেন আমার আল্লাহ, কে দিয়েছেন? আর ঝামেলা নাই। তারপরও মানুষ ঝামেলা করে কিনা? করে। মানুষ এই জমি নিয়ে বহু ঝামেলা করে। জমির মালিক হলেন আল্লাহ। এই জন্য আল্লাহ বলেছেন, কেউ যদি তারা ভূমি সম্পত্তির 1 বিঘা লুকুচুরি করে, টেকনিক করে, কৌশল করে, দখল করে নিজের দখলে রাখে, যোগের পর যোগ, শতের পর শত বছর রাখে, সেই ব্যক্তি মারা গেলে তার গলায় আমি 7টা পৃথিবীর সমান ওজন তার গলায় ঝুলাই দিব। তোর জমির প্রয়োজন নেই, পুরা পৃথিবী 7টা পৃথিবীর কাণ্ডে জড়া দিলাম, কারণ জমি ভোগ করো। সুতরাং এটা কোনো হিন্দুরা করে না, মুসলমানরাই করে। শুধু কি বিবাহ শাদী আপনি কাকে বিবাহ করতে পারবেন, কাকে করবেন না, কত প্রকার নারীকে বিয়ে করতে পারবেন না, সেই পদ্ধতি আমাদের কে শিখিয়ে দিয়েছেন? কোথায় শিখিয়ে দিয়েছেন? কোরআনে। যদি শিখিয়ে না দিত তাহলে উনি বলতো না আমি অমুককে বিয়ে করব, কোনো বাধা নাই। উনি বলতো না অমুককে বিয়ে করবো, কোনো বাধা নাই। নেশাকার হইতো কিনা? তারপরও বড় বড় দার্শনিক চিন্তাকে রাজনীতিবিদ বলতো না এগুলি সব ভুয়া, আমার আমি চলবে, বিভিন্ন আইন করতে। কিন্তু আল্লাহ যে বিবাহের পদ্ধতি দিয়েছেন, আরে বৈজ্ঞানিক কারণ আছে, বৈজ্ঞানিক মারাত্মক কারণ আছে। কারণ তিনি দিয়েছেন। এই জন্য আল্লাহ এরকম আয়াত পেশ করার পরে বলেন, ওয়াল্লাহু আলিমুন হাকীম, আল্লাহ সব জানেন এবং সবচেয়ে জ্ঞানী হলেন আমার আল্লাহ। এই জন্য ভূমি বন্টন করার পরে আল্লাহ বলছেন আমি হলাম আলিমুন হাকীম। বিবাহের এই নিয়ম পদ্ধতি দেওয়ার পর আল্লাহ বলছেন আমি হলাম আলিমুন হাকীম। যাকাত ফেদরা বন্টন নিয়ম করার পর আল্লাহ বলছেন আমি হলাম আলিমুল হাকীম। আমার মতো হাকীম মহাবিচারক আর কেউ নাই। আল্লাহ শুধু বিচারকই নন, তিনি হলেন বিচারকের বিচারক। তিনি কি? বিচারকের বিচারক। দুনিয়ার বুকে মানুষ কত অন্যায় অপরাধ করে, কয়টা কোর্ট কাছারিতে যায়, কয়টার বিচার হয়? 100-র মধ্যে 1% বিচারে আঁকা যায় না। অনেক অপরাধ পৃথিবীকে 13 জানতেও পারে না। কোন এক ব্যক্তিকে নিষ্পাপ নিরপরাধ ব্যক্তিকে ক্ষমতার বলে ধরে নিয়ে পেটটাকে ফেরে পেটের মধ্যে ইট ঢুকাইয়া দিয়া পেটের চামড়া সেলাই করে দিয়া সমুদ্রে ডুবা দেয়, এমন মানুষ দুনিয়াতে আছে কিনা? এই ব্যক্তি কোনো অপরাধীও না, তার পরিবার পরিজন কেউ জানলো না এই ব্যক্তি কোন অপরাধে কোন বিচারে কেন তাকে এই অবস্থা করা হয়েছে, দুনিয়ার কেউ জানলো না। মৃত্যুর সময় সে জানতে পারলো না আমি যে হ্যাঁ মারা গেলাম, আমার স্ত্রী সন্তান বাপ মা কেউ জানলো না। এই যে জুলুম, কত হাজার হাজার অত্যাচার, জুলুম, নির্যাতন, এগুলো বিচার নাই, সব অবিচার চলছে। কিন্তু এখানেই শেষ নয়। কোন একজন মানুষ যদি কোনো এক ব্যক্তিকে হত্যা করে, খুন করে, দুনিয়ার আদালত ওই ব্যক্তির সর্বোচ্চ শাস্তি কি দিবে? মৃত্যুদণ্ড দিবে।
এক ব্যক্তিকে মারছে, কিন্তু এই ব্যক্তিকে আবার 1000 ব্যক্তিকে মারছে, দুনিয়ার আদালত কি শাস্তি দিবে? মৃত্যুদণ্ড। তো এক ব্যক্তিকে মারল মৃত্যুদণ্ড, 1000 ব্যক্তিকে মারল তো শাস্তি কি ইনসাফপূর্ণ হয়েছে? মোটেই না। ইনসাফপূর্ণ ওই শাস্তি যে 1000 ব্যক্তিকে মারছে তাকে 1000 মৃত্যুদণ্ড দেওয়া, কিন্তু 1000 বার দিলেও ইনসাফপূর্ণ বিচার হবে না। কেন হবে না? এক ব্যক্তির মৃত্যুদণ্ড দিলেন, এক ব্যক্তি হত্যার বিচার হলো, ওই ব্যক্তির স্ত্রী সন্তান কত অমানবিক জীবন যাপন করলো বছর পরে বছর এই ব্যক্তির অনুপস্থিতির কারণে, সেই দায়ভার দিবে কারা? এই জন্য দুনিয়াতে যদি কোনো অপরাধের শাস্তি হয়, খুনের বিচার হয়, এক ব্যক্তির 1000 লোক মাসে একবার ফাঁসি দিল, তাহলে এক ব্যক্তি হত্যার বিচার হলো, আর 999 জন ব্যক্তির হত্যার বিচার হলো না। এই জন্য আল্লাহ বলছেন আমার সামনে পরকাল আছে, হাসর আছে, আমার সামনে একটা বিচার আছে, আমি সেই সত্তা, ক্ষমতাবান সত্তা, আমার পক্ষেই সম্ভব এই ব্যক্তিকে 1000 বার মৃত্যুদণ্ড দেওয়া। আমি তাকে হত্যা করব, আবার জীবিত করব, আবার হত্যা করব, আবার জীবিত করব, আবার হত্যা করব, আবার জীবিত করব, এরকম আমি আল্লাহ শাস্তি প্রয়োগ করব। এই শাস্তি মানুষের পক্ষে দেওয়া সম্ভব না। এখানেই শেষ নয়, মানুষ যদি 1000 বার লোকটাকে হত্যা করে, কিন্তু 1000 লোকের পরিবার ধ্বংস করলো, তার কি হবে? এই জন্য কোনো ব্যক্তি যদি শাস্তি প্রাপ্ত হয়, দুনিয়াতে হত্যার বিচার হয়েছে, 1000 লোকের বিচার হয়েছে, তাকে 1000 ফাঁসি দেওয়া হয়েছে, মারা হয়েছে, তাকে ফাঁসি দেওয়া হয়ে শাস্তি প্রয়োগ করা হয়েছে, কিন্তু এরপরও সে কিয়ামতে হাসরে জাহান্নাম থেকে বাঁচতে পারবে? কেন পারবে না? সে জীবনের মালিক না। জীবনের মালিককে এই জন্য গরুর ভাষায় বলতে হয় বিসমিল্লাহি আল্লাহু আকবার। কেন বলবেন? গরুর জীবনটা মালিক আমি না, এই জীবনটা মালিককে আল্লাহ। বিসমিল্লাহ বলা মানেই হলো আল্লাহ পারমিশন দেওয়া হলো, আল্লাহ পারমিশন দেওয়া হলো। আরে মানুষ হত্যা করেছেন, তার পরিবার আছে, এত বড় অপরাধ, এই জন্য আল্লাহ বিচার সেদিন করবেন, আবার শাস্তিও দিবেন। এই জন্য বলছেন আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, আল্লাহ হবে সব বিচারকের বড় বিচারক। দুনিয়ায় যারা বিচার করে তারা কি চিরকাল ভালো থাকে? তারাও কি অপরাধ করে না? এই জন্য তাদেরও বিচার করবেন কে? আল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আমি হলাম বড় হকের হাকিম, বিচারকের মহাবিচারক আমার আল্লাহ। সে আল্লাহ দুনিয়ায় কিছু কিছু বিচার করেন না? করেন। এই জন্য আল্লাহ বলছেন যে আমি আল্লাহ দুনিয়ার মানুষের যে সমস্ত পাপ পুণ্য করে, কোনটা পাপ পুণ্য পুণ্য, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা অন্যায় না, সব আমি আল্লাহ কোরআন কারীমের মধ্যে দিয়ে দিয়েছি। নতুন করে কোন হালাল হারামের বিধান সাব্যস্ত করে এখতিয়ার মানুষের নাই। সমস্ত এখতিয়ার কার হাতে? আল্লাহর হাতে। এই জন্য কোরআন হলো পাপ পুণ্যের মানদণ্ডপূর্ণ কিতাব। 7 নম্বর বৈশিষ্ট্য। 8 নম্বর বৈশিষ্ট্য হলো কোরআন এক অভিযোগ মুক্ত কিতাব। মানুষ পরকালে নাজাতে যখন জাহান্নামে যাবে, অবস্থা খারাপ দেখবে, তখন আত্মরক্ষার জন্য হাজার হাজার মিথ্যা কথা ওখানে বলার চেষ্টা করবে, এমন একটা অবস্থার সৃষ্টি হবে। মানুষ যদি আল্লাহকে অভিযোগ করতে না পারে, এই জন্য আল্লাহ মানুষের জন্য সকল রকম ব্যবস্থা করছেন যে আল্লাহ অভিযুক্ত না হয় মানুষের কাছে। আল্লাহ বলছেন وَهَذَا كِتَابٌ أَنزَلْنَاهُ مُبَارَكٌ, আমি এই কিতাব নাযিল করেছি যা কল্যাণময়।
আনজালনাহু নাজিল করেছি এমন এক কিতাব মুবারাকুন যা কল্যাণময়। কোরআনটা কি? কল্যাণময়। কোরআন কি? কল্যাণময়। এই কল্যাণ কেমন কল্যাণ? এই কল্যাণ মানুষের জীবনের যত রকম সমস্যা আছে সব সমস্যার সমাধান করবে এই কোরআন। মানুষের জীবনে যত প্রয়োজন আছে সব প্রয়োজন পূরণ করবে কোরআন। এই ওয়াদা কার? মানুষের ওয়াদা বড় না আল্লাহর ওয়াদা বড়? কিন্তু আমরা আমাদের সমস্ত প্রয়োজন পূরণ করার জন্য কোরআন গ্রহণ করতে পেরেছি? একেবারেই না। আমাদের সমস্যা সমাধানের জন্য কোরআন গ্রহণ করেছি? না। আমরা কোরআন গ্রহণ করেছি কোরআন দিয়ে নামাজ পড়ব, আমরা কোরআন গ্রহণ করেছি কোরআন দিয়ে আমরা মৃত্যু ব্যক্তি কোরআন শোনাবো, আমরা কোরআন গ্রহণ করেছি খতম দেওয়ার জন্য। আমরা আমাদের ব্যক্তি নৈতিক সামাজিক রাষ্ট্রীয় সমস্যা সমাধানের জন্য আমরা কোরআন গ্রহণ করি নাই। অথচ কোরআনের মালিক বলেছে মানুষ দুঃখে থাকবে, কষ্টে থাকবে, এটা আমি চাই না, মানুষের সকল শান্তির জন্য। এই জন্য আদম আলাইহিস সালামকে যখন দুনিয়া প্রেরণ করা হলো তখন তিনি চিন্তাগ্রস্ত হয়ে গেলেন যে আমি এখন যা কি করব। আল্লাহ বলে দিলেন চিন্তা করো না, চিন্তা করো না, যে আমার পক্ষ থেকে একটা গাইডলাইন যাবে, একটা বই যাবে পৃথিবীতে। ফামান তাবিআ, তোমার কাজই হলো এই বইটাকে ফলো করা, এই কিতাবকে ফলো করো, আমাদের সব দেওয়া থাকবে আমার। এটা তুমি ফামান তাবিআ ফলো করো, তোমার ফালা খাউফুন আলাইহিম, কোনো চিন্তা থাকবে না, ভয় থাকবে না, কষ্ট থাকবে না, সমস্ত চিন্তা দূর করে দিবে কোরআন। সমস্ত ইচ্ছা পূরণ করবে কোরআন, সমস্ত সমস্যা দূর করবে কোরআন, সকল প্রয়োজন পূরণ করবে কোরআন। তাহলে সকল সমস্যার সমাধান দিতে পারে কে? সকল প্রয়োজন পূরণ করতে পারে কে? কোরআন। এটা আমরা মুখে বললাম, বাস্তবে আমরা তা মানি? তা মানি না। আমরা আমাদের জাতীয় সমস্যা দূর করার জন্য ব্যক্তির নিকট দৌড়াই, লেনিন কার্ল মার্কসের নিকট দৌড়াই, মাওসেতুং দৌড়াই, বিভিন্ন মতবাদের নিকট দৌড়াই। কোন মুসলমান এই কোরআন থাকার পরে দুনিয়ার কোন আদর্শে কিছু ঘটতে পারে না, আদর্শ ভিক্ষা করতে পারে না। তুমিও মুসলমান, তোমার আত্মমর্যাদা নাই, আমি হলাম আল্লাহ বান্দা, শ্রেষ্ঠ গোলাম, গোটা দুনিয়া সমস্ত সৃষ্টি আমার জন্য সৃষ্টি করা হয়েছে, কোন সৃষ্টির জন্য আমাকে সৃষ্টি করা হয় নাই। কথা বুঝে আসছে কি? সমস্ত সৃষ্টি কার জন্য? মানুষের জন্য। মানুষকে সৃষ্টি করে তৈরি করা হয় নাই। আপনি তৃষ্ণার্ত পিপাসার্ত, আপনার সামনে এক ব্যক্তি নিয়ে আসলো এক গ্লাস ব্রেনের পানি, আরো ব্যক্তি নিয়ে আসলো বদ্ধ পুকুরের জীবাণুযুক্ত পানি, আরো ব্যক্তি নিয়ে আসলো খালের পানি, আরো ব্যক্তি নিয়ে আসলো নোংরা পানি, কচুরিপানা পানি, আরেক ব্যক্তি এক গ্লাস পানি নিয়ে আসলো বিশুদ্ধ স্বচ্ছ সুস্বাদু ঝামেলা মুক্ত অত্যন্ত বিশুদ্ধ পানি নিয়ে আসলো। আপনার সামনে 5 পদের পানি আছে, ডোবার পানি, ক্যানেলের পানি, খালের পানি, বদ্ধ পুকুরের পানি, স্বচ্ছ পানি। আপনি কোনটা নেবেন? স্বচ্ছ নেবেন, বিশুদ্ধ পানি নেবেন। তা আপনার সামনে আপনার জাতীয় সমস্যা সমাধান করার জন্য, আপনার প্রয়োজন পূরণ করার জন্য দুনিয়াতে যত আদর্শ আপনাকে হাতছানি দিয়ে দেয়া যাচ্ছে, মানুষের সামনে উপস্থাপন করা হয়েছে, তার মাঝে একটি পথ হলো ইসলাম। কি নাম? ইসলাম। আল্লাহ বলছেন অনেক পথ আছে,
শান্তির জন্য, কল্যাণের জন্য অনেক পথ আছে। এত পথের মাঝে কোন পথটা সঠিক, এই পথটা শিখিয়ে দিবে কে? দিবে আমি দিব। আমি কে? আল্লাহ। আমি দেখো আমার বান্দারা ওরা বসবে না, ওরা ভুল পথে আরেক দিকে চলে যাবে। ওরা এই স্বচ্ছ পানি কোরআন ছেড়ে অন্য দিকে চলে যাবে। আমার কোরআন থাকতে তুমি কেন ভুলের দিকে দৌড়াও? শুধু কি তাই? মানুষ বোঝে না বলে এক ব্যক্তি মনে করেন প্রধানমন্ত্রী হলো, উনি মারা গেল, এখন ওনার ছেলের প্রধানমন্ত্রী হওয়া লাগবে। উনি মারা গেল, ওনার বোর প্রধানমন্ত্রী হওয়া লাগবে, দেশের ব্যাপার নেওয়া লাগবে। এগুলা কি? সে যোগ্য হোক আর যোগ্য না হোক, মানে মানে পরিবারতন্ত্র চালু হয়ে গেল। আমার ধর্মীয় অঙ্গনে দেখবেন, উনি যদি পীর হয়, ওনার ছেলে পীর হবে, তার ছেলে আবার পীর হবে। ওখানে একটা পরিবার চালু হয়ে গেছে। এগুলো কি ইসলাম? না। ধর্মীয় অঙ্গনে কোন ব্যক্তির কোন আদর্শ থাকবে না। রাজনৈতিক অঙ্গনে কোন ব্যক্তি আদর্শ থাকবে না। সকল অঙ্গনে আদর্শ একটা, তার নাম হল ইসলাম। তার নাম কি? ইসলাম ছাড়া কোন মুসলমান কোন আদর্শ মানতে পারে? এগুলি কি পলিটিক্সের কথা না ইমানের কথা? ইবাদতের কথা, আমলের কথা, কোরআনের কথা, ইসলামের কথা। মানুষ বোঝে না বলে এটাকে অন্য হবে না। আমার দায়িত্ব হলো আপনি বেজার হন আর খুশি হন, সঠিক কথা তুলে ধরা। আমার সমাজের হুজুরের ভুলটাই করেছে, জাতির সামনে এই স্বচ্ছভাবে ইসলাম উপস্থাপন না করার কারণে মানুষ ইসলামকে বুঝতে ভুল করেছে। যে শান্তি পেতে চাই, কল্যাণ পেতে চাই, উন্নতি অগ্রগতি ধারা অব্যাহত রাখতে চাই, গোটা দুনিয়ার সামনে সে উচ্চকে আমরা দাঁড়াতে চাই, শ্রেষ্ঠ জাতি নিজেকে প্রমাণ করতে চাই, আমাদের কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরতে হবে, তার বিকল্প কোন পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই বলছেন এখানে যে আনজালনা মুবারাকুন, আমি কোরআন নাযিল করেছি মুবারাকপূর্ণ, বরকতপূর্ণ, সমস্যা দূর করে প্রয়োজন সব প্রয়োজন পূরণ করার জন্য, জাতিকে গোটা দুনিয়ার সামনে শ্রেষ্ঠ জাতি হিসাবে প্রমাণ করার জন্য আমি আল্লাহ কোরআন নাযিল করেছি। আমরা এখন কি করি? ওই কোরআন পড়ে আমরা মৃত্যুর সামনে পড়ি। আমরা এখন ওই কোরআন পড়ে ভিক্ষা চাই। গোটা দুনিয়াতে সবচেয়ে ভিক্ষা করে বেশি মুসলমানরা। কারা ভিক্ষা করে? মুসলমানরা। হিন্দুটা ভিক্ষা করে না, খ্রিস্টান ভিক্ষা করে না। জাপানে যান, আমেরিকা যান, দুনিয়ার যেখানে যান, এত ভিক্ষুক পাবেন না যত ভিক্ষুক মুসলমানরা। শুধু কি ভিক্ষুক? যেই কলেমা জাতির ভাগ্য পরিবর্তন করেছে, জাতিকে জিরু থেকে হিরু বানিয়েছে, অটল গহবর থেকে হাত তুলে সপ্ত আসমানে মানুষকে তুলে ধরেছে যে আল্লাহ, যেই কলেমার মাধ্যমে এখন সেই কলেমা আমরা ভিক্ষা করি, লা ইলাহা ইল্লাল্লাহ মাথাটা ভিক্ষা দেবে, তাই না? ওই কলেমা ভিক্ষাকে কবর দেওয়ার জন্য আসছে। ওই কলেমা জাতিকে লাঞ্ছনা, গঞ্জনা, অত্যাচার, নির্যাতন, নির্মমতার অবসান করার জন্য কলেমা আসছে। আর সেই কলেমা বানাইছে কি? খতমে তাহলিল। কি মানে খতমে? কলেমা খতম। কি করতে হবে? অতবার করতে হবে। হুজুর ডাকবেন, ওরা কলেমা করবে 1.25 লাখ বার। আল্লাহ মনে হয় ঘুষ খাই, ব্যাপারটা এরকম, মানে 1.25 লাখ হইলেই আল্লাহ মনটা ভরবে, ব্যাপারটা মনে হয় এমন। বানাইছে খতমে ইউনুস, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা বানাইছে। আচ্ছা, এই যে খতমে তাহলিল, খতমে ইউনুস, আরো খতম যা আছে, খাজে গান, বাজা গান যা আছে, এই একটা খতমও কোরআনেও নাই, হাদিসেও নাই, ইসলামের নবী জীবনে কোথাও। এর নাম ধরো ব্যবসা।
আচ্ছা ইংরেজি যে পড়ে, আচ্ছা আপনার বিবেক দিয়ে বোঝেন ওখানে কি পড়ে, একটু চিন্তা করেন। আফালা তাযাক্কারুন, তাআকুলুন, চিন্তা করো, বুদ্ধি খাটাও, বিবেক খাটাও, ওখানে কি আছে আপনারা বুঝবেন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, সবাই তো পারেন দেখি অর্থটা কি। লা ইলাহা, কোনো আইন দাতা নাই, তিনি মহাপবিত্র। ইন্নী কুনতু, নিশ্চয়ই আমি আমার উপরে জুলুম করেছি, আমি আমার উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। এই যে বাংলা যদি বলে তুমি ছাড়া কোনো বিধানদাতা আইনদাতা নাই, হ্যাঁ তুমি মহাপবিত্র, আমি আমার উপর জুলুম করেছি, আমাকে মাফ করে দাও। দশজন হুজুর এসে এটা বারবার আরবি দিয়া বলল, আপনার কি লাভ হয়েছে বলেন? আপনার কি লাভ হয়েছে? উনি মাফ চাইলে উনি, হ্যাঁ আয়োজন করছেন আপনি, আপনার আয়োজনে আপনারটাকে নিজেদের দোয়া করে চলে গেল, আবার কি পাচ্ছে? টাকাও পাইছে, পাইছে না? খতমে ইউনূস জাতির সমস্যা সমাধান করার জন্য আসে নাই, খতমে তাহরির জাতির সমস্যা সমাধান করার জন্য আসে নাই, কোরআন খতম করে জাতির সমস্যা সমাধান করার জন্য আসে নাই। কোরআন যতদিন বাস্তবায়ন না হবে ততই জাতির সমস্যার সমাধান হবে না। এগুলো বাস্তব ভিত্তিক কথা, কে না বুঝে? আমি নাজিল করেছি কল্যাণ দেওয়ার জন্য। কত সুন্দর কথা, যেহেতু নাজিল করেছে কোরআন তোমার সমস্যা সমাধান করার জন্য, প্রয়োজন পূরণ করার জন্য, যেহেতু আমি নাজিল করেছি আল্লাহ তোমার কল্যাণের জন্য, হে জাতি ফাত্তাবিউহু, একে মারাত্মক ভাবে কঠিন ভাবে এর অনুসরণ করো। কি করতে হবে? অনুসরণ করতে হবে। কিসের? কোরআনের। ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন, আর এটা অনুসরণ করে তুরহাম, তোমাদের রহম করা হবে, সওয়াব দেওয়া হবে, কল্যাণ দেওয়া হবে। কোরআনে যত কল্যাণ আছে সব কল্যাণ তোমরা পাইবা। কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। আমরা তো কোরআন সে অর্থে পড়িও না, বুঝিও না। আবার দেখবেন কিছু লোক এই কোরআন প্রতিষ্ঠার জন্য একের পর এক জুলুমের শিকার হচ্ছে, রক্ত দিচ্ছে, শহীদ হচ্ছে, জীবন দিচ্ছে। আর এক গ্রুপ সদ্গা খায়া, ফাতেমা খায়া, মান্নত খায়া, হারাম খায়া, শোলে চর্বি বানায়া, ভোট আসলে ফতুয়া দেয়, ওটা করা যাবে না, ওখানে যাওয়া যাবে না, ওটা হারাম, ওটা হারাম, সেটা হারাম। হারাম খায়া খায়া ওই হারামই শিখছে। এ সমস্ত বুজুর্গদের কাছ থেকে, দরবেশদের কাছ থেকে আপনি হক কথা কোনদিন শুনতে পাবেন না। এগুলো আবেগের কথা নয়, ভালো করে শুনুন। নবীদের বংশে যদি কোন মানুষ অসচ্ছল হয়, গরিব হয়, যাকাত খাইতে পারবে না, ফিতরা খাইতে পারবে না, মাংস খাইতে পারবে না। নবীদের বংশ যদি গরিব হয়, যাকাতের উপযুক্ত হয়, খাইতে পারবে না। কেন? পৃথিবীর মধ্যে সবচাইতে সাহসী বীর পুরুষ হলো আম্বিয়া আলাইহিস সালামগণ। তারা নবীগণ। কেন? ওই রকম সাহসপূর্ণ ব্যক্তিত্ব না হলে জাতির সামনে কলেমার আওয়াজ বুলন্দ করা সম্ভব না। ভীতু লোকেরা নবুয়তের দায়িত্ব পালন করতে পারে না। ভীতু লোকেরা ইসলামের জন্য আবির্ভাব হতে সক্ষম নয়। ভীতু লোকেরা ইসলামের জন্য পরাজ্ঞা বিভাগ হতে সম্ভব নয়। ভীতু লোকেরা সম্মুখী ভাব দিতে পারবে না। পারবে? এই জন্য সাহসী সিংহ পুরুষ দরকার। নবীর কালে এই সাহস দিয়া বানাইছেন। তারা জীবনের কোনো ভয় করে না, মায়া করে না। মায়া করে একজনকে তিনি হলেন কে? আল্লাহ। তারা আল্লাহর জন্য জীবন দিবে, ফাঁসি কাস্তে সব তারা করবে। যারা এরকম সজ্জা খাতরা মান্নত খাবে, ওরা হতে পারে বুজুর্গ, হতে পারে দরবেশ, হতে পারে সাইফুল হাদিস, হতে পারে অমুক তমুক, তারা খালি বদনা সাহেব হতে পারে। কিন্তু ওদের দ্বারা
ইসলাম প্রতিষ্ঠা সংগ্রামের পক্ষে কখনো কোনদিন সম্ভব হবে না। ওদের কলম নষ্ট হয়ে গেছে এই হারাম খায়া। খালি খালি এতিম এতিম দেখে নেবেন, খালি এতিম থাকা। আপনি খুব এতিম কজন আছে? এতদিন পাইলে কোথায়? বাপ মরলে এতিম হয়ে যায়। যার বাপ নেই, মা নেই, সহায় নেই, সম্ভব বাঁচার পথ নেই, এরকম এতিম এতিম কজন আছে বলেন? আপনি এতিম খানা দিয়ে লাখ লাখ টাকা আদায় করে এগুলো নিয়ে খায়, নিজেরা খায়। এদের দ্বারা ইসলামের কল্যাণ সম্ভব হতে পারে না। আচ্ছা, আল্লাহ বললেন শুধু তাই নয়, أن تقولوا إنما أنزل الكتاب على طائفتين من قبلنا وإن كنا عن دراستهم لغافلين। যাতে তোমরা অভিযোগ করতে না পারো, বলতে না পারো কিতাব শুধু নাজিল হয়েছে দুই সম্প্রদায় ইহুদি খ্রিস্টানদের জন্য, আমাদের কিতাব আসে নাই, নবী আসে নাই, রসুল আসে নাই, আমরা ইসলাম কিভাবে মানবো? আল্লাহ তুমি কেন শাস্তি দিচ্ছ? মানে অভিযোগ করতে না পারে এজন্য আল্লাহ পাক কিতাব নাজিল করেছেন। কোন কিতাব? পরিপূর্ণ কিতাব। কোন কিতাব? সংরক্ষিত কিতাব। পরিপূর্ণ কিতাব, সংরক্ষিত কিতাব, চূড়ান্ত কিতাব, ফাইনাল কিতাব নাজিল করেছে। কিতাব শুধু নাজিল করেছে, কিতাব হলো থিওরিক্যাল একটা বই। আর প্র্যাকটিক্যাল কিতাবের নাম কি? মুহাম্মদ রাসূলুল্লাহ। এই কোরআন কিভাবে আপনি ব্যাখ্যা করবেন, কিভাবে আমল করবেন, আর আমল কি হবে তা প্র্যাকটিক্যাল শিখিয়ে দিয়েছেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি হলেন প্র্যাকটিক্যাল কোরআন। আপনি কিভাবে আপনি বাঁচবেন, বাঁচার কোনো পথ নেই, সব বন্ধ করে দিয়েছেন আল্লাহ পাক। এরপরে আল্লাহ নবীজি মানুষকে আমল শিখিয়েছেন। আমল শিখিয়েছে সব আমল। নবীজির আমলের সাথে যেমন নামাজের ইতিহাস জড়িত আছে, তার নবীজির আমলের সাথে তাইফে রক্তের গন্ধ আছে কিনা। নবীজির আমলের সাথে যেমন রোজার ইতিহাস আছে, নবীজির আমলের সাথে উহুদের রক্তের গন্ধ আছে কিনা। নবীজির আমল যেমন আপনার হজের গন্ধ আসে, ঠিক নবীজির আমলের সাথে জিহাদ যুদ্ধের গন্ধ আসে। নবীজির আমলের সাথে যেমন তাহাজ্জুদ আছে, নবীজির আমলের সাথে দেশ ত্যাগ করে, সব ত্যাগ করে ইসলামের জন্য হিজরত করার ইতিহাস আছে কিনা। তাহলে আপনি এখন সহজটা নিবেন, লম্বা জামা ধরবেন, মেসওয়াক ঘাসাঘুষি করবেন, হ্যাঁ, পাগড়ি করে ঘুরবেন, সবই করবেন, আপনার সামনে ওইগুলো নাই কেন? কেন নাই? আমাদের দিকে বদলাও কেন? কেন ফটুও দেয় না? কোনো বাধা নাই। আর বলবেন এটা বেহেশতে যাওয়ার সহজ আমল, এটা প্রচার করবেন। এটা যদি সহজ আমল হয়, রসুল কি ভুল করেছিল নাকি? মানে ভাত খান যেন এই রসুল ভুল করে দান মোবারক সই দিয়েছে, রসুল ভুল করে তার থেকে ময়দানে গেছে, রসুল ভুল করে তিনি মক্কাতে মদিনায় চলে গেছে, রসুলের বুদ্ধি কম ছিল। ব্যাপারটা কিন্তু এই, আমাদের বুদ্ধি বেশি, আর বেহেশতে সব আবিষ্কার করছি। ব্যাপারটা কিন্তু এই, ব্যাপারটা এই নয়। এমন ইসলাম নয়। ইসলাম মানলে পরিপূর্ণ মানতে হবে। আপনি যদি এখান থেকে ঢাকায় যান, আপনার সামনে পড়বে গাইবান্ধা, ফুড ভিলেজ, যমুনা সেতু, মানিকগঞ্জ, এগুলো পড়বে। ঢাকার গাড়িতে উঠছেন, আপনার সামনে পড়ে সৈয়দপুর, আপনার সামনে পড়ে দিনাজপুর, পঞ্চগড়। আপনি ঢাকায় যেখানে আছেন নাই, গাড়ি ঠিকই আছে, গাড়ি উল্টা পথে চলছে। তা আপনি ইসলামের জীবনে যদি আপনার সামনে সেই অহুদ, বদর, খন্দক যদি না আসে, অত্যাচার নির্যাতন না আসে, ভাববেন আপনি সঠিক পথে মধ্যে নাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয় করলেন। সাহাবায়ে কেরাম কাবার সামনে দাঁড়িয়ে আছে, নবীজি দাঁড়িয়ে আছেন। মক্কার ওই কাফেররা যাদের অত্যাচার নির্যাতনের কারণে
দেশ ত্যাগ করতে বাধ্য হয়েছিলেন নবী। নবী বিজয়ের দেশে আসলেন, মক্কা বিজয় করলেন, কাবার সামনে দাঁড়িয়ে আছেন। সেই পুরাতন কাফেররা নেতারা সব দাঁড়িয়ে আছে, গলাটা শুকিয়ে গেছে, জিহ্বাটা শুকিয়ে গেছে। নবী বিজয়ের দেশে আসছে, আজকে আমাদের মনে আলু ভর্তা বানায় ফেলাবে, এরকম মনে হয়েছে না? কেউ কেউ পালাইতেছে। একজন মহিলা, তিনি টুকরা টালি বাঁধছেন, কোন টুকলা কাঁধে, কোন টুকলা মাথায়, কোনটা এই হাতে, আরেকটা পড়ে যায়, আবার দৌড় মারছে, পড়ে যায়, এই অবস্থা। নবীজি দৃশ্য দেখলেন, সাহাবায়ে কেরাম করেন, তোমরা সবাই থামো, আমার সাথে কেউ আসবে না। নবী মহিলার কাছে যা বললেন, আপনি কোথায় যাবেন? মহিলা বলল, মারাত্মক লোক এখানে হাজির হয়েছে, আমাদের দুশমন, আমাদের হত্যা করে ফেলবে, সে খুনি, সত্যাচারী, সে জালেম, তার নাম মুহাম্মদ, উনি আসছে, ওনারা ভয়তে নিরাপদে চলে যাচ্ছে, নিরাপদ আশ্রয়। এই মুহাম্মদ বলেন, তাই নাকি? ঠিক আছে, আমি আপনাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দেব। ওই ব্যক্তি মহিলার হাত থেকে পোটলা সব নিলেন, নিয়ে বললেন, না, আপনি আমার সাথে চলে, আমি আপনাকে নিরাপদ আশ্রয়ে পৌঁছে দিব। অনেক দূর চলে গেলেন, তার বাসা নিরাপদ আশ্রয়ে নবীজি পৌঁছে দিলেন। এবার বললেন, মা আপনি থাকেন, আমি যাই। মহিলা বলল, মা, বাবা, এত কষ্ট করে তুমি আমাকে এই জায়গায় পৌঁছে দিলা, তুমি কিছু সামান্য মজুরি বা হাদিয়া নিয়ে যাও। উনি বললেন, না, সম্ভব না। মহিলা বলল, আয় আল্লাহ, এত সুন্দর মানুষের দুনিয়াতে আছে, অচেনা এক মহিলাকে তার সমস্ত বস্তা মাথায় তার বাড়িতে পৌঁছে দিলেন, টাকাও নিবে না, এমন সুন্দর মানুষের দুনিয়াতে হয়? নবীজি জবাব দিলেন, শুনে রাখো, তুমি যার ভয়তে নিরাপদ আশ্রয় খুঁজছিলে, আমি হলাম সেই ব্যক্তি, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মহিলা বলল, কেন, আমি তো শুনছি মুহাম্মদ ধর্ষণকারী, মুহাম্মদ অত্যাচারী, মুহাম্মদ জালেম, যত জীবন আমার নেতারা তোমার সম্পর্কে শুনাইছে, আমি দেখলাম তোমার মতো মানুষ পৃথিবীর একটাও হতে পারে না। আমি ইসলাম কবুল করলাম, বললাম লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসলাম ঠেকানোর জন্য জালেমদের কাজে হলো, ইসলামের কাজ যারা করে তাদের ব্যক্তিত্ব সম্পর্কে জাতির সামনে উচ্চারণ করা ঠিক কিনা, মিথ্যা রচনা ঠিক কিনা। আজ এমন কোন মানুষ নাই যার চোখের এখানে ঝরবে না। এই কোরআনের পাগল, এই কোরআনের ব্যাখ্যাকারী সম্রাট, মুফাসসির জগতের সম্রাট, বাংলাদেশে গোটা দুনিয়ার সম্পদ ছিলেন। সেই ব্যক্তির নাম কি? আহা, এই মানুষটাকে বানাইছে চোর, বানানো হয়েছে ডাকাত, বানানো হয়েছে হাইজাকার, বানানো হয়েছে খুনি, বানানো হয়েছে ধর্ষণকারী, বানানো হয়েছে। আহা, জাতির কল্যাণ কেমন হবে? এই মানুষটাকে দুনিয়া থেকে নির্মম ভাবে বিদায় করে দেওয়া হয়েছে। তিনি কি চোর ছিলেন, ডাকাত ছিলেন, বন্দী ছিলেন? তার মধ্যে ব্যক্তিত্ব মানুষ দুনিয়াতে পাওয়া কঠিন। এগুলি জালেমরা করে ক্ষমতার জন্য, স্বার্থের জন্য, অর্থের জন্য যত আকাম সব তারা করতে পারে। যাদের সামনে ক্ষমতার কোনো মোহ নাই, অর্থের কোনো লোভ নাই, এই জাতির কল্যাণ তাদের হাতে নিহিত, ঠিক কিনা? এই জাতির কল্যাণ 53 বছর, 53 লক্ষ বছর গেল, জাতির কল্যাণ হবে না যতক্ষণ না যে কোরআন দিয়ে নামাজ পড়ি সেই কোরআন সমাজে কায়েম না হয়েছে, ঠিক কিনা? কোন দলের কথা নয়, কোন পরিবারের কথা নয়, ব্যক্তিগত নয়, সম্পূর্ণ কথা আল্লাহর কথা। এখানে আসতে হবে। সমস্ত জঞ্জাল ছাপ করে কবর দিয়ে
মনটাকে উদার করে আসতে হবে কোরআনের কাছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জন্য বলেছেন, ফাকাদ জাআকুম বায়াতুন মির রাব্বিকুম ওয়া হুদা ওয়া রাহমা। আমার দায়িত্ব আমি শেষ করেছি, তোমাদের সামনে রবের পক্ষ থেকে সুস্পষ্ট বই দেওয়া হয়েছে, নির্দেশনা দেওয়া হয়েছে, তোমাদের রহম করা হবে সব দিক থেকে। যদি তোমরা গ্রহণ না করো, এই নামাজ তোমাকে মুক্তি দিতে পারবে না, শুধু রোজা তোমাকে মুক্তি দিতে পারবে না, সুউল আযাব, তোমার আযাব তোমাকে গ্রাস করে ফেলবে। সুতরাং ইসলাম বুঝতে হবে পরিষ্কার ভাবে। এর জন্য বারংবার বলেছি আমি, মেডিকেল মসজিদের খুতবা 5টা বৈশিষ্ট্য মাথায় রাখবেন: বিষয়ভিত্তিক, গঠনমূলক, ধারাবাহিক, শিক্ষামূলক, সংস্কারমূলক। যার ইচ্ছা শুনবেন, যার ইচ্ছা শুনবেন না, কোনো অসুবিধা নাই। এখানে কোন ধর্মীয় ব্যক্তিত্ব, রাজনৈতিক দল, রাজনৈতিক ব্যক্তিত্ব কার প্রতি আমার মাথায় চিন্তা নেই। কোরআনের বিরুদ্ধে অবস্থান যে নেবে, কোরআনের মানদণ্ডে যে অপরাধী ধরা পড়বে, তার বিরুদ্ধে রুহুল আমিন কথা বলবে ইনশাআল্লাহ। আপনারা শুনবেন না? ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে এই কোরআন কোরআন কিছু মানুষকে সুপারিশ করে জান্নাতের জন্য। যদি সুপারিশ কোরআন, যে ব্যক্তি কোরআনকে ভালোবাসবে, নিজের জীবনের জন্য ভালোবাসবে, পরিবারের জন্য ভালোবাসবে, জাতির জন্য ভালোবাসবে, সমাজের ভালোবাসবে, আব্দুল কোরআন, ওই ব্যক্তি যিনি কোরআন সুপারিশ করবে। কে সুপারিশ করবে? না ঈশ্বর সুপারিশ করবে। দুনিয়ার কোন পীরে ক্ষমতা সুপারিশ করার, দুনিয়ার কারো নয়, কিন্তু কোরআন করবে। রাসূল বলেছেন। কে বলেছেন? রাসূল বলেছেন। কোরআনের সুপারিশ পাইতে গেলে কোরআনকে ভালোবাসতে হবে, ঠিক কিনা? কিন্তু তিনি দুনিয়াকে ভালোবাসতে, এটা স্বাভাবিক বাস্তব কথা। আচ্ছা, সময় তো শেষ, একটা পয়েন্ট আমরা বলে যাই। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, হিদায়াতের একমাত্র পথ হলো কোরআন। হিদায়াতে পাওয়ার পথ একমাত্র কোরআন। কোরআনের বাইরে দুনিয়াতে যত মত আছে, ধর্মের নামে অধর্মের নামে, কোনটা হিদায়াতের পথ নয়। ওখানে ভুল থাকতে পারে, ভুল আছে। হিদায়াতের জন্য আসতে হবে কোরআনের কাছে। কোরআনের বিকল্প কোন পথ আল্লাহ তৈরি করেন নাই, মানুষ তৈরি করেছে। আমাদের সমাজে মানুষ হিদায়াত প্রাপ্তির জন্য এক গ্রুপটা চলো আমরা অমুক রশি যাই, বলে না? আরেক গ্রুপটা না চলো বৈশাখ নদীর পারে যাই, আরেক গ্রুপটা না অমুকখানে চলো। আমি যেই পীরের দরবারে যান, অসুবিধা নাই, বুকে হাত দিয়া বলতে পারবেন এক এক পীরের এক এক রকম জিকির। এই জিকির একটা কোরআন সুন্নাহ নাই, সব কোরআন বানাইছে। সেই বানানো জিকির কি আপনাকে হিদায়াত দিবে? হিদায়াত দিবে কে? একমাত্র কোরআন। আমি হিদায়াত দিয়েছি একমাত্র কোরআন। আমি কোরআন দিয়ে মানুষকে হিদায়াত করি। কথাটা আল্লাহ। আবার দেখবেন এক এক ব্যাপারে এক এক রকম টুপি, পাঞ্জাবের প্যাটার্ন ভিন্ন, টুপির রং ভিন্ন, মানে বিবেক কারে কর, জাতিকে বিবেক করে, হ্যাঁ, মাযহাবের ফিকরা তরিকার ফিকরা আছে, আশারি 126 ফিরকা তরিকা, যত হাদিস যাবে আমরা সব জঞ্জাল কবর দিয়া আমরা বলবো আমাদের আল্লাহ একজন। কয়জন? রাসূল একজন। কয়জন? কোরআন একটা। কয়টা? আমরা আল্লাহর গোলাম, রাসূলের উম্মত। আমাদের পরিচয় আমরা মুসলমান। আমাদের পরিচয় কি? মুসলমান হয়ে বাঁচতে চাই, মুসলমান হয়ে মরতে চাই, মুসলমান আল্লাহ সমর্থতে চাই। বলে ইনশাআল্লাহ মহান আল্লাহ আমাদেরকে মুসলমানিত্ব জীবনকে মৃত্যু দান করুন এবং তার সামনে পরিপূর্ণ ফ্রেশ মুসলিম হয়ে হাজির হওয়ার তৌফিক দিন। সকলকে আল্লাহুম্মা আমিন।